আমাদের সম্পর্কের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি ছিল তোমার কি মনে আছে? আমি বিশ্বাস করি দিন শেষে ঘরের পাখি ঘরে ফিরবেই। আমার আরো কিছুক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে হচ্ছিল। তুমি কি একটু পেছনে তাকাবে? প্রথম যেদিন ও ক্লাসে এসেছিল, আই মিন ভার্সিটিতে, এত সুন্দর একটা মেয়ে, বলতে গেলে বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। কেমন যেন ওই দিন গাড়ি থেকে নেমে গেটের ভিতরে কিছু দূর হেঁটে অন্য ডিপার্টমেন্টের ছেলে একটা কাছে গিয়ে ওকে সরাসরি বলল হাই। আমি দূর থেকে তাকিয়েছিলাম আর মনে মনে বললাম, আসতে না আসতে ছেলেগুলোর নজর কেড়ে নিয়েছে। আমি রাফি, ইংলিশ ডিপার্টমেন্টে আছি। তুমি? আমি কোন ডিপার্টমেন্টে পড়ি সেটা আপনি একটু কষ্ট করে নিজে বের করে নিবেন। আর অপরিচিত মানুষকে তুমি বলা আমার একদম পছন্দ না। আর জেনে বুঝে গায়ে এসে পড়ে কথা বলা মানুষ আমার একদম পছন্দ না। প্লিজ এটা মাথায় রাখবেন। আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, সেদিন একটু বেশিই বসেছিলাম। বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তার মানে আমার শেষ বাসটাও মিস। হাই, তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ো না? সরি। হ্যাঁ দ্যাটস ওকে। তুমি কি কোনো কাজ করছিলে? হ্যাঁ, রিক্সা। এই সময় এখানে কিছু পাবা না। তুমি কোথায় থাকো আমাকে বলো, আমি তোমাকে ড্রপ করব। আমি একটু আমার মতো করে চলে যেতে চাই, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমার এই কথাটাকে আপনি একদমই অ্যারোগেন্সি মনে করবেন। এইভাবে যে দৌড়াদৌড়ি করে, হ্যাঁ বুঝলেন না? ইয়ে স্যার খাবে? এইভাবে তাকাচ্ছেন কেন? টেনশনে কিছু নাই তো। আপনার কাপের দুধ আমি আমার হাতে ঢেলে খাওয়াবো, ঠিক আছে? হাতে খাবে না টেবিলে দিলে দিতে হবে? হ্যাঁ বুঝবো। তুমি তো অনেক অদ্ভুত। খুলে দাও। অদ্ভুত কেন বললেন আমাকে? ওই বাস থেকে নামার পর থেকে তোমাকে দেখছেন। আমি না তোমাকে যেরকম ভাবছিলাম তুমি অন্যরকম। এখন কি বলবেন? বন্ধু হতে দেখেন, আমি কিন্তু সব মেয়ে বন্ধু হই না। আপনি বললে ভেবে দেখা যেতে পারে। কিউট বিড়ালটা। আজকে থেকে আপনার নেন, এই যে ও দুধ খেয়েছে, এটা টাকাটা দিতে হবে। মামা, যে দুধের টাকা ম্যাডাম দিবে, ঠিক? আল্লাহ হাফিজ তাহলে। তোমাকে বাস পর্যন্ত আগে দিয়ে আসি, তারপর তুমি বাসে উঠে চলে যাও। এমনিও তো তুমি আমার গাড়িতে ওঠো। এবার তাহলে তুমি চলে যাও, আমি একা একা যাই। বাই। আমার আরো কিছুক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে হচ্ছিল। আমি আরো কিছুক্ষণ থাকি। নিজেদেরকে জানার আগে, বোঝার আগে আমরা কেমন যেন একটা মায়ে জড়িয়ে গেছি, তাই না? আমার মনে হয় আমাদের নিজেদের বিষয়ের কথা জানা উচিত। মানে আমরা ফিউচারে কি করতে চাই, কোথায় থাকতে চাই। তোমার কাছে খুব মিস্টেরিয়াস মনে হচ্ছে। আমি আসলে এখন প্রেম করতে চাই না, বলতে এই সময় আমি তোমাকে পছন্দ করি, এখান থেকে পিছপা হওয়ার আর কোনো কারণ নাই। কিন্তু আমার আমার মনে হয় এই কথাটা শুনলে তুমি একটা বড় ধাক্কা পাবে। শুনেছি প্রেমে পড়লে নাকি মানুষ 7 সমুদ্র পাড়ি দিতে পারে। তোমার ধাক্কার জোর কতটুকু বলো তো? আমি কি সমুদ্র পাড়ি দিতে পারবো? তুমি তো জানো আমি আমার পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। আমি অনেক ক্যারিয়ার ফোকাসড একটা মেয়ে। আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে চাই। করবে কন্টিনিউ, প্রবলেম কোথায়? আমি আমার মাস্টার্স পিএইচডি দেশে করতে চাই না। আমি দেশের বাইরে থেকে আমার পড়াশোনা শেষ করতে চাই। আমি ইউএস এর একটা ইউনিভার্সিটিতে 80% স্কলারশিপ পেয়েছি। বাধা দিব না। আমি বিশ্বাস করি দিন শেষে ঘরের পাখি ঘরে ফিরবেই। আমি চেষ্টা করব তোমাকে সবসময় খুশি রাখার। যদি কখনো ভুল হয়ে যায় আমাকে মাফ করে দিন। মন খারাপ? একটা আঙ্গুল ধরো তো। তুমি কখনোই চাইতে না, তাই না, যে আমি বিদেশে যাই? মিথ্যা কথা বলবো না। আমি কখনোই চাইনি তুমি যেটা চাও সেটা হোক। কখনো চাইনি কোনো কারণে আমি তোমাকে তুমি আমার কাছ থেকে দূরে থাকো। এখন মন থেকে চাই তুমি যেটা চাও সেটাই হোক। আজকে ইউএস এম্বাসি আমার পাসপোর্ট দেখে দিয়েছে। আমার ভিসাটা হয়ে যাবে। আমি চাই না তোমাকে এমন একটা সম্পর্কে আটকে ফেলতে যেখানে তুমি খাঁচার ভেতর বন্দি থাকো। তুমি এনি টাইম মুভ অন করতে পারো, তুমি চাইলে মুভ অন করতে পারো। বিদেশে যে আমরা কোনো ধরনের যোগাযোগ করব না,
ফোনেও না, টেক্সটিংয়েও না। কিন্তু জোক না, বুঝছো? পরীক্ষা নিচ্ছ না আমার? আমি সবসময় চেষ্টা করবো তোমাকে এমন ফিল করানোর যে আমি তোমার আশেপাশে আছি। আমি